আপনারা কি জানেন পশ্চিম বাংলা ছাড়া কিন্তু কোথাও লাউয়ের এত সুন্দর রান্না হয় না। একে অন্যান্য জায়গায় বলে লকি, আর আমি বানাচ্ছি লাউ চিংড়ি। চিংড়িকে অন্যান্য জায়গায় বলে ঝিঙ্গা। কিন্তু লাউ যে এত সুন্দরভাবে রান্না হয় অন্যান্য স্টেটে কিন্তু জানেই না। তো চলুন করা যাক খুব সামান্য মশলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যা বাংলায় খুব বিখ্যাত, লাউ চিংড়ি। রান্নাটার জন্য প্রথমেই অল্প সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু সাদা তেল দিয়েও করে, কিন্তু আমার কেন জানি সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। তার সাথে নিয়ে নেবেন কিছু প্রন। নুন দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর ঠিক গোপাল ভাঁড়ের যেরকম একটা গল্প শুনেছিলেন না, যে লাউ চিংড়ি খাওয়ার সময় কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দরকার হয়, তো এতে কিন্তু সত্যি ছোট চিংড়ি দরকার হয়, খুব বড় একটা চিংড়ি কিন্তু আপনারা নেবেন না। সেম পাত্রে কিন্তু আপনারা রান্নাটা করবেন। তার জন্য আমি আর সামান্য একটুখানি সর্ষের তেল দিলাম। এটা কিন্তু খুব কম তেলে রান্না হয়, বেশি তেল দেবেন না। তার ভেতরে দেবেন জিরে ফোড়ন আর তেজপাতা। সামান্য একটু ভাজা হলেই দেবেন আদা বাটা, স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা, সামান্য একটু জিরের গুঁড়ো। আমি এখানে গুঁড়ো দিচ্ছি, যদি আপনাদের কাছে বাটা থাকে তো বাটা দিলে খুব ভালো। স্বাদ অনুযায়ী হলুদ, তার সাথেই দেবেন একটা ছোট সাইজের টমেটো, আর দেবেন নুন। সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে। লাউ চিংড়ির জন্য আমরা একটা বড় লাউকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাউ চিংড়ির জন্য কিন্তু এরকম লম্বা লম্বা করেই লাউ কাটতে হয়। আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। লাউটা দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে এরকম ভাবে মাখিয়ে নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আপনাদেরকে কিন্তু ঢাকা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করাটা খুব ইম্পর্টেন্ট। 10 মিনিট পরে আমরা কিন্তু ঢাকা খুললাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এরকম ভাবেই কিন্তু আপনাদেরকে এটা মজিয়ে মজিয়ে রান্না করতে হবে। নাড়তে নাড়তে আমাদের লাউটা কিন্তু একদম গলে নরম হয়ে গেছে। এখন কিন্তু আপনারা দেবেন ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে কিন্তু এটা অল্প একটু মজাতে হবে। নামাবার 5 থেকে 7 মিনিট আগে দেবেন সামান্য গরম মশলা। গরম মশলা কিন্তু বেশি দেবেন না। এখন যদি আপনাদের মনে হয় তো দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা।